নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ল রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি ফুলের দেশে এসেছি, তাই তো? না 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 না, ফুলের দেশে ঠিক আসিনি, বাট ফুলের জগতেই আছি। বাট কোথায় আছি এখন কিন্তু বলবো না, আস্তে আস্তে বলবো। তার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আমার সাথে থাকতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে টুক করে একটা লাইক করতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। অনেক ভিডিও আসবে নতুন নতুন। তো যাই হোক, আপনাদের বলছি, আমি তো খুব তাড়াতাড়ি বলে দিই কোথায় কি ব্যাপার। তো আমার ভিডিওর টপিক দেখে আপনারা ভাবছেন ফুলের কোথাও বাগানে গেছি, তা নয়, বা ক্ষীরায় গেছি ভাবছেন। তো ক্ষীরায় গেছি কি না সেটা তো আপনাদের একটু পরেই জানাচ্ছি। ক্ষীরাইতে আছি কি কোথায় আছি ওটা আপনাদের একটু পরেই আমি জানাবো, কিন্তু এখন আমি জানাবোই না। আগেই বলে দিই, আজকের ভিডিও আমার বানানোর কোনো ইচ্ছেই ছিল না। এই যে বদমাইশগুলো বলল তুই তো এত ব্লগ বানাস, তো আমরা কি একটা ব্লগে থাকবো না সবাই? তো সেই হিসেবে আমার ব্লগটা বানানো, তাই স্টার্টিং থেকে ভিডিওটা শুরু হয়নি, মানে বাড়ি থেকে শুরু করিনি। তো যাই হোক, এখন আমরা একটু কোথাও যাচ্ছি, দেখতে পাচ্ছেন গাড়ি করে সবাই যাচ্ছি, তাই তো? হ্যাঁ, আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, আর আমি কিন্তু বিনা নেমন্তন্নে যাচ্ছি। এই বদমাইশগুলো আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। আমার কিন্তু বাড়ি যাওয়ার কথা ছিল, আমাকে বাড়ি না পাঠিয়ে এরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে ওখানটায়, আর ওখান থেকে আমাকে সোজা বাড়ি পাঠাবে। ওদের মতলবটা এটাই। তো সেই হিসেবে আমি রেডি হয়ে চলে যাচ্ছি, মনে হচ্ছে যেন আমারই কোনো আত্মীয়ের বিয়েবাড়ি, তাই না? যেভাবে সাজুগুজু করেছি। তো এখন আমরা মাঝপথে একটা দাঁড়িয়েছি, এদের টি ব্রেক দরকার, টি ব্রেক। মানে এরা টি না খেলে এদের হবে না, চলবে না। আসলে সকালে তাড়াহুড়ো করে সব বেরিয়েছিল, টিফিন তেমন করেনি, তাই সবাই এখানে একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছে। এখন কটা বাজে বলুন তো? এখন বাজে 12:30। তো 12:30টার সময় টি ব্রেক চলছে আমাদের, এই দেখুন। বাট আমরা কিন্তু খুব মজা করেছি সত্যি বলতে। মানে আমি বাড়ি যাচ্ছি, প্রতিবারই বাড়ি গেলে মন খারাপ করে যাই, বাট এবার কিন্তু মানে সেইভাবে মন খারাপটা হয়নি, বেশ আনন্দ করে গেছি। এবার বলি, এই যার বাড়ি যাচ্ছি বিয়ে বাড়ি, বিনা নেমন্তন্নে আমি যাচ্ছি, ওর বাড়ি যেতে এই বাগানটা পড়ে, ওখানটায় ফুলের চাষ হয়, তো ফুলের বাগান পড়ে। তো আমরা তো প্রথমে ভাবতেই পারিনি যে এরম জায়গায় মানে পাশ দিয়ে আমরা যাব। এই দেখুন, আমি টুক করে একটা রিলসও বানিয়ে ফেলছি সেই তালে। তো এত সুন্দর একটা জায়গা, আর আমরা নামবো না আর ভিডিও করব না, এটা কি হয়? ওইখানে চাষ হয়, তো এখান থেকে ক্ষীরাই খুব কাছাকাছি, তাই মানে এই দিকটাও ওইভাবে ফুলের চাষটা হয়। তো আমরা এখন পৌঁছে গেছি, মানে যার বিয়ে হয়ে গেছে অলরেডি, আজকে রিসেপশন, তো সেই হিসেবে পৌঁছে গেছি। আর এই গ্রামের মধ্যে আছি, অনেকটা গ্রামের ভেতরেই, খুব সুন্দর জায়গাটা। তো দেখুন, সবাই দলবল বেঁধে মোটামুটি যাচ্ছি, মানে রাস্তার উপরে গাড়িটা রাখতে হয়েছে। এই মানে এই গ্রামের ভেতর দিয়ে গাড়িটা যাবে না, তাই আমরা হাঁটা পথে এই 5 মিনিট মতো যেতে হবে, তারপরে ওই ভাইয়ের বাড়ি। তো যাই হোক, আমার তো পরিচিতি নয়, আমার তো খুবই লজ্জা লাগছে, বাট আমার কেমন কেমন লাগছে বলতে পারবো না। আর এই যে বদমাইশগুলো, এরা কিন্তু আমাকে ছাড়ছে না বলতে ছাড়েনি, মানে নিয়েই যাবে। মানে এত জোরাজুরি করেছে, মানে বাধ্য হয়ে আমি গেছি। বাট একটা উপকার হয়েছে, আমি খুব আনন্দ করেছি, খুব। হ্যাঁ, মানে আমরা খুব আনন্দ করেছি। এই যে ছেলের বাড়ি পৌঁছে গেছি, আর দিনের বেলায় রিসেপশন, আর রোদের মধ্যে যে প্যান্ডেল করা হয়েছে, বেশ বড় করে প্যান্ডেল হয়েছে। তো যাই হোক, আমরা এখন পৌঁছেছি। এখন কটা বাজে বলুন তো? এখন বাজে 1:15। তো 1:15 আমরা পৌঁছলাম। এই হচ্ছে ছেলে, এই যে বিয়ে হয়ে গেছে অলরেডি, আর আমি তো চিনি না, আমাকেও সে চেনে না। তো যাই হোক, মানে একটা হাসির ব্যাপার। আর ওদের উক্তি হচ্ছে, তুমি হচ্ছ আমাদের গেস্ট। হ্যাঁ, তো সেই গেস্ট আমরা তোমাকে নিয়ে যাচ্ছি গেস্ট হিসেবে, তো কেউ সেখানে কিছু বলতে পারবে না। তো যাই হোক, মানে স্বাভাবিক, মানে আমি মানে লজ্জায় তো পড়েছি। যাই হোক, ও ছেলেটাও কিছু ভাবেনি, বুঝে নিয়েছে এরই কেউ মানে আত্মীয় হবে বা পরিচিতি হবে, খুব ক্লোজ কেউ হবে। আর এখানে দেখুন ফটো সেশন চলছে। বাবারে বাবা, মানে বরের সাথে কি ফটো তুলবো, বউয়ের সাথে কি ফটো তুলবো, নিজেরা প্রচুর পরিমাণে ফটো তুলেছি। এবার চলে এসেছি বউয়ের কাছে। তো খাওয়া দাওয়া তো করতে হবে, 2টো অলরেডি বেজে গেছে, 2:15 বাজে, 2:15-20 বাজে। এসেই ওরা কোল্ড ড্রিঙ্ক দিয়েছিল,
আর টিফিন আমাদের জন্য দিয়েছিল, বাট আমরা ভাত খাবো না, টিফিন খাবো, তাই না? মানে আমরা এত লেটে পৌঁছেছি, তো আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে। যে টাইমে বেরোনোর কথা ছিল সে টাইমে বেরোনো হয়নি। এই যে দেখুন বরবউকে কেমন লাগছে একটু বলবেন কমেন্ট করে। বেশ, আমার তো বেশ ভালো লাগছে, দেখুন দুজনেরই অল্প বয়স, বেশ ভালো লাগছে। তো যাই হোক, আর দুজনকেই মানিয়েছে ভালো, আর একটু গরমও পড়েছে, তাই না? আর এই যে এখন আমরা একটা গ্রুপ ফটো তুলে নিচ্ছি। আমি কিছুতেই ফটো তুলবো না, আমাকে জোর করে নিয়ে গেছে ফটো তুলতে। এবারে আমার কেউ নয়, কেউ পরিচিতি নয়, তবুও আমাকে জোর করে নিয়েছে। তো যে বিয়ে বাড়িতে ভুরিভোজ করবো, বিনা নেমন্তন্নে ভুরিভোজ করে নেবো। এখন এই যে মেয়েকে জোর করে মোটামুটি গয়নাটা পরিয়ে দিল আমার বান্ধবী। মোটামুটি সে ঠিক সব জায়গায় ম্যানেজ করে নেবে। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে এসেছি, এবার খেতে বসবো। সবারই খুব খিদে পেয়েছিল, তাই আমরা খেতে বসে গেছি। আর ওরাই আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। মানে প্রচুর ভিড় ছিল, তো আমরা যে টাইমে গেছি সে টাইমে অনেক ভিড়ই ছিল, তো ওরাই ব্যবস্থা করে দিয়েছে। আর খুব খাতির মানে আপ্যায়ন করেছে আমাকে তো চেনে না, তাও সত্ত্বেও আমার ভালো খাতির করেছে, মিথ্যে বলবো না। আর অচেনা জায়গায় গিয়ে ভালো ব্যবহারও পেয়েছি, খুব ভালো লেগেছে। এই যে আমরা মোটামুটি খেতে বসে গেছি। আর বিয়েবাড়ির খাবার তো জানেনই কী হয়, মেনু মোটামুটি ভালো হয়েছে মেনুগুলো। আর দিনের বেলায় গরমে যেটা হয়েছে ভালোই হয়েছে। আর আমি তো দেখুন মানে সব তো ফেলেই দিই, মানে আমার তো অপচয়ই হয়, বেশি খেতে পারি না, টুকটাক খাই। আর চিকেন হয়েছিল, মোটামুটি স্বল্প করে খেয়ে নিয়েছি সবাই, কারণ আবার গাড়িতে করে যেতে হবে, আমার প্রচুর প্রবলেম হয় গাড়িতে। তো এবার সবাইকে বলছি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সবাইকে বলছি এবার বাই বাই করে দেবো, মানে ব্লগটা আমি শেষ করে দেবো। ওরে বাবা, কারোরই হুঁশ নেই, দেখো কেউ আর বাই বাই করতে চাইছে না। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে টুক করে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এবার ওদের বাড়ি থেকে বেরিয়ে যাব। রাস্তায় যেতে যেতে সবার একটু চা খেতে ইচ্ছে হলো, তাই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে চা গ্রাম। খুব সুন্দর রেস্টুরেন্টটা, আর দামটাও যে হাইফাই মানে খুব বেশি তা নয়, বেশ মোটামুটি ঠিকই আছে। আমরা খেলাম চা, সিঙ্গারা আর পকোড়া। আমি চা খেয়েছি আর সবাই টুকটাক খেয়েছে। যাই হোক, তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ব্লগটা আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।